শ্রমিক দিবস হিসাবে আজকে পালিত হচ্ছে। আমরা ঘোষণা করতে চাই, আসলে 1800 যে ঘটনা নয়, আমরা যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত সেই নীতি যদি আমরা মান্য করি, তাহলে এই শ্রমিক দিবস পালন করা হয়েছে না। আমরা যদি আমাদের মনের দিকে ফিরে যাই, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা, সেই কল্যাণমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে যদি আমরা ফিরে যেতে পারি, তাহলে আমাদের কোনো অধিকারের জন্য আন্দোলন করতে হবে না, সেই অধিকারের জন্য রাস্তায় হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামে একমাত্র সংরক্ষণ করে অন্য মানব রচিত কোনো আইন কোনো অধিকারকে যথাযথভাবে সংরক্ষণ করে না। তাই আমাদেরকে পরিপূর্ণ অধিকার পেতে হলে আমাদেরকে শ্রমিক কল্যাণের ব্যানারে, ইসলামী আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে আমরা যদি এই দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারি, তাহলে আমরা আমাদের অধিকারকে ফিরে পাবো। আপনারা জানেন, শ্রমিকদের অধিকার ছাড়া শ্রমিক ছাড়া কোনো কল কারখানা করতে পারে না, শ্রমিক ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য চলতে পারে না, শ্রমিকদের শ্রম ছাড়া কোনো সমাজ ব্যবহার করতে পারে না। এই শ্রমিকদের সাথে সংশ্লিষ্ট মালিক পক্ষ আমরা দেখেছি, প্রতিবাদীর থেকে শুরু করে সকলের শ্রমিকদেরকে পুঁজি অর্জনের জন্য ব্যবহার করে, কিন্তু যথাযথভাবে কি করে না পালন করে না। আমরা এই শ্রমিকের অধিকার যথাযথভাবে রক্ষিত হবে। সমাচার কারখানায় শ্রমিকের অধিকার যথাযথভাবে ইনসাফ ভিত্তিতে প্রতিপালিত হবে ইনশাআল্লাহ। আজকের এই দিবসে আমরা লালমোহনবাসীকে জানাতে চাই, আপনারা যদি সচেতন থাকেন, শ্রমিকের অধিকার ব্যবসা বাণিজ্য মালিক পক্ষ আছে, আপনার এই আন্দোলনকে যদি স্বীকার করে তারা তাদের যথাযথ অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। মহাজেলার আল্লাহ নয়, সারা বাংলাদেশে শ্রমিকরা যদি তাদের অধিকার আদায়ের জন্য, তারা যদি তাদের অধিকারের ব্যাপারে, তাদের অধিকার আদায়ের জন্য তারা যদি সচেতন হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে তারা তাদের অধিকার ফিরে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করে যাচ্ছি, শ্রমিকরা যাতে নির্যাতিত না হয়, যাতে সামাজিক না হয়, তারা যেন তাদের অধিকার মালিক পক্ষ থেকে সুন্দরভাবে যথাযথভাবে তাদের অধিকার আদায় করতে পারে। এই ব্যাপারে আমরা সদস্য আছি, আপনারা কি আমাদের সাথে থাকবেন? আপনারা আমাদের সাথে থাকে, আপনাদের যথাযথভাবে পুনরুদ্ধারের ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই সময় দিবসে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমি একটু করে শোনাচ্ছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ফেলে সাজাতে হবে, বন্ধকৃত সকল কলকারখানা অবিলম্বে চালু করতে হবে, কাজ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে, শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে, রক্ষায় এই সেক্টরের শ্রমিকদের মৃত্যু দাবি অবিলম্বে মেনে নিতে হবে, মানুষের বাসস্থান, রেশনের চিকিৎসা ও তাদের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, বেতন ভাতা সহ নারী শ্রমিকদের মধ্যকালীন ছুটি সহায়ক করতে হবে, আর বীজ কীটনাশকের মূল্য কমাতে হবে, কৃষকদের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে, সকল ধরনের শিল্প কলকারখানার শ্রমিক থাকায় বন্ধ করতে হবে। আমাদের এই দাবিগুলোর সাথে আপনাকে সকলে একমত আছেন না? আগামী আন্দোলন করে তুলতে হবে ইনশাআল্লাহ।